আজকে আমি বাসায় একটু চিকেন মোমো বানাবো। এতদিন তো ফেসবুক আর ইউটিউবে এই মোমো রেসিপি দেখেই যাচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে এই মোমোটা আমার আগে পরে খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু বাসায় বানিয়েই খেয়ে দেখি কেমন হয়। এখানে আমি মোমো বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গরম পানি, মানে এখানে ফুটান্ত গরম পানিটাই কিন্তু ব্যবহার করতে হবে। আমি যেহেতু আগে পরে মোমোটা খাইনি তাই বানায়ও নি, এর জন্য আমি ইউটিউব দেখেই কিন্তু এটা বানাতে চলে এসেছি। আমার কিন্তু কোনো ধারণা নেই আজকের এই প্রথম মোমো বানানোটা আমার কেমন হবে। সে আর যাই হোক, এখানে আমি ময়দাটাকে একটু শক্ত করেই মেখে নিলাম। এরপর আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চলুন দেখাবো মোমো বানাতে কি কি লাগবে। মোমো বানানোর জন্য সর্বপ্রথম আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি, মানে ব্লেন্ডারে আমি এটা পিষে নিয়েছি। এরপর লাগছে ধনিয়া পাতা, তারপর নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো এবং কাঁচা মরিচের কুচি। মোমো বানাতে যা যা লাগছে সমস্ত উপকরণ তো আমি দেখিয়েই দিলাম। এবার চলুন এই মোমোটাকে একটু রান্না করে নেব। ইউটিউবে আমি অনেক রেসিপিতে দেখলাম এই মোমোর মাংসের কিমাটা তারা কাঁচাই দিয়ে দিয়েছে পুর হিসাবে, কিন্তু আমার ওটা ভালো লাগেনি, তাই আমি একটু রান্না করেই নিচ্ছি। সর্বপ্রথম আমি এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের কুচি, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব হালকা মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু কষিয়ে তারপরে মাংসের কিমাটা আমি দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গোলমরিচ। এখানে কিন্তু হলুদ আমি ব্যবহার করিনি, কারণ আমি ইউটিউবে দেখলাম তারা কিন্তু কেউই জিরা গুঁড়ি এবং হলুদ ব্যবহার করেনি, তাই আমিও দিলাম না, যেহেতু আমি ইউটিউব দেখে এটা বানাতে এসেছি। তারপর এটাকে আমি আস্তে জাল করে একটু রান্না করে নিলাম। আর হ্যাঁ, একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর এর ভিতরে লাস্ট পর্যায়ে এসে দিয়ে দেব ধনিয়া পাতা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা রান্না করে নেব। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমার মোমোর পুর। এবার চলে যাব মোমোটা বানাইতে। আমার এই মোমোর পুরটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো চলুন এবার দেখি ময়দার কি অবস্থা। এই তো আমার ময়দাটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি একটু গোল গোল করে সবগুলো লেচি কেটে নেব। এই প্রথম যেহেতু নিজের হাতে আমি মোমো বানাচ্ছি, তাই কিন্তু অল্প করেই বানাবো। জানি না কেমন হবে খেতে, তাই অল্প করেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে রুটির মতো বানাচ্ছি, আর এই রুটিটা কিন্তু খুব একটু পাতলা হবে। যেহেতু আমি এই মোমোটা প্রথম বানাচ্ছি, তাই আমার কিন্তু একটু ভয়ও লাগতেছিল, ভাবতেছিলাম জানি না কেমন হবে, পারবো কিনা। সে আর যাই হোক, যে কোনো কাজ পারবো না বলে ফেলে রাখলে কিন্তু হবে না, সেটা কিন্তু চেষ্টা করলেই হয়ে যায়। আমিও কিন্তু এখানে একটু চেষ্টা করতেছিলাম, যদিও আমার পুরা মোমো শেপের মোমোটা হবে না, তারপরেও আমি একটু চেষ্টা করছিলাম, যতটা যেটুকু হয় ততটুকুই ভালো নিজেদের খাবার জন্য। তারপর এই তো আমি আস্তে আস্তে করে কিন্তু আমি পুরোটা মোমোর শেপ করে নিচ্ছিলাম, বারবার করে কিন্তু আমি দিচ্ছিলাম, একবার কিন্তু হচ্ছিল না। তারপরে এই যে দেখেন অলরেডি আমি শেপটা করেই ফেলেছি, আর এভাবে কিন্তু আমি সবগুলো মোমো একে একে বানিয়ে ফেললাম। আর এই মোমোর শেপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে আপনারা বলে যাবেন। মোমো তো আমি রেডি করেই ফেললাম। এবার চলে যাব মোমোটাকে সিদ্ধ করতে। প্রথমে আমি রাইস কুকারের এই জালির উপরে একটু তেল মালিশ করে নিচ্ছিলাম। আজকে এই মোমোটা রাইস কুকারেই সিদ্ধ করব। রাইস কুকারের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। এরপর উপরের জালিটা দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়ে এখন এই মোমোগুলো ছেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট আমি রান্না করে নেব। 30 মিনিট পরেই তো ফিরে এলাম, আর মাশাল্লাহ আমার মোমোগুলো কিন্তু হয়ে গেছে। এই তো আমার মোমোর চেহারা কেমন হয়েছে আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। তবে যেমনই হোক না কেন, জীবনে প্রথমবার নিজের হাতে মোমো তৈরি করলাম, সেটা আমার কাছে অনেক ভালো হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।